দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মির্জা আবু আহমদ পাকিস্তান আমলে মুসলিম লীগের এমপি ছিলেন এবং জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি শরণার্থীদের ব্যাপকভাবে সহায়তা করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরও সহায়তা দিয়েছেন। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নানুপুরের মির্জা আবু মনসুরের বাড়ি। মির্জা আবু মনসুর তখন ছিলেন ফটিকছড়ি থানার প্রাদেশিক পরিষদ সদস্য 70 সালের নির্বাচনে, এবং উনি এই ফটিকছড়ির এলাকার মুক্তিযুদ্ধেরও অধিনায়ক ছিলেন। এটি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি আশ্রয়কেন্দ্র ছিল এবং মুক্তিযুদ্ধের সময় যে কয়েকজন এমপি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সমগ্র বাংলাদেশে, তার ভিতর মির্জা আবু মনসুর অন্যতম। এই বাড়িতে যারা আশ্রয় নিয়েছিলেন, শরণার্থীদের এখান থেকে পার করেছিলেন, তাদের কয়েকজন এখানে আছেন। আমি মুক্তিযোদ্ধা রামসভা। এই বাড়িটা হলো মরহুম মির্জা আবু সাহেব। ওনার সন্তান ছিলেন আমাদের সাবেক এমপি মির্জা মনসুর সাহেব। ফটিকছড়ি থানার দায়িত্বে ছিলেন এফএফের। আমরা যখন 1971 সালে এপ্রিলের মাঝামাঝি যখন আমরা এখানে আসি, দেখলাম এখানে এই নানপুর সোবানিয়া স্কুলের মাঠে হাজার হাজার আবু সোবানি স্কুলের মাঠে হাজার হাজার শরণার্থী শিবির ছিল। লঙ্গরখানা দিয়ে এই মরহুম মির্জা আবু সাহেব এখন এলাকার এখানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তি যারা আছেন এখানে যারা তাদের সহযোগিতায় এখানে শরণার্থী এবং চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের সমস্ত শরণার্থী এই পথ দিয়ে এসেছে, ওনাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমি আমার সহযোদ্ধা প্রায় 10-12 জন আমরা রাত্রে আসি। এই মির্জা আবু সাহেবের বাড়িতে আমরা প্রথমে রাত্রে 12টা-1টার সময় খিচড়ি খাইয়া এখান থেকে ওই আপনার কিরাম দিয়ে আপনার বর্ডার ক্রস প্রায় 3 দিন 3 রাত হেঁটে পাহাড়ি গাইডের দিয়ে কুসুমবালার বাপ আমাদেরকে গাইড করে নিয়েছিল। সাথে আমাদের আক্তার সাহেব ছিলেন, ওনার কোমরে একটা রিভলভার ছিল। প্রায় 3000 শরণার্থী দিয়ে মুক্তিযোদ্ধার সহ আমরা হয়ে যাই। উনি মারা গেছেন, আক্তার সাহেব মারা গেছেন, উনি গাইডার ছিলেন। মির্জা আবু সাহেবের 60 জন ছেলে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে মির্জা আবু মনসুর, মির্জা আকবর, মির্জা মহসিন, মির্জা বাবর। এই পরিবারটা মুক্তিযোদ্ধাদের শ্রুতিকাগার ছিল। আমার নাম মির্জা মোহাম্মদ আকবর। আমি মরহুম মির্জা আবু আহমদ সাহেবের চতুর্থ সন্তান। আমরা 6 ভাই। আমরা বড় 4 জন আমরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমার পিতা মরহুম মির্জা আবু আহমদ সাহেব তদানীন্ত পাকিস্তান আমলে 62 এবং 65 ইংরেজি এমপি ছিলেন এবং তৎকালীন এই ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। আমার ভাই মির্জা আবু মনসুর ওই এমপি 70 এমপি ছিলেন। তখন যখন মুক্তিযুদ্ধের ডাক আসলো, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। একদিন আমি আমার স্মৃতিতে মির্জা মনসুর এবং হান্নান সাহেব টাউনে থাকতে আমাকে একটা চিট দিয়েছিলেন। আমি শহীদ জিয়াউর রহমানকে গুন্দুম থেকে, আমার সহপাঠী ছিল আখতারুজ্জামান, শরফুল্লাহ নাইন, গুন্দুম থেকে রামগড় নিয়ে যাই। ওনার সাথে 3-4 দিন কাটাই। পরে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে এসে আমি আবার দেশে বিভিন্ন শরণার্থী নানপুর থেকে পাটানোর করি। আমাদের এই বাসাটা রেড হয়েছিল 2 জুন। তখন আমার পিতা চলে গিয়েছিল, আমার মাতা ছিল এখানে, আমি ছিলাম, আর আমার বড় ভাই ছিল। আমাকে তখন
এই পাক হানাবাহিনীরা অ্যারেস্ট করে আমার ম্যানেজার এসকে দত্ত সাহেবকে ওরা বিনাজুরি খালের নিচে মারে। দ্বিতীয় মরহুম নূর আহমদ চেয়ারম্যান সাহেবকে মারে। আমি তৃতীয়তে ছিলাম, আল্লাহর রহমতে মাইজবান্ডারির দোয়ায় 2টা বেলুচি রেজিমেন্টের ছেলে আমাকে ওইখান থেকে কেন উঠাই নিয়ে যায় আমি জানি না। ক্যান্টনমেন্টে ছিলাম 2 দিন ছিলাম সার্কিট হাউসে, 15 দিন ছিলাম জেলে। তারপর আমি ডেইলি বেইলে আসে তারপর 2-1 মাস পরে আমি সম্পূর্ণ বেল পাই। তারপর আমি আমার ভাইয়ের সাথে খিরামে বিভিন্ন জায়গায়, এরা মুক্তিযোদ্ধা যখন আসতো এখানে রেড করতো, টাকা পয়সা দিয়ে যত সাহায্য সহযোগিতা সব ব্যাপারে আমি ছিলাম। লাস্টে আমি মেজর রফিক ফারুক সাহেবরা যখন নাজিরাট করে আমি ওই অপারেশনেও ছিলাম। খিরামে ক্যাম্প ছিল অনেক, বড়ইতলি, তারপর বকিউতুল্লাহ খামার হলো মেন, বড়ইতলি হলো আমাদের ছিল ইমাম শরীফ সাহেব। আমি স্মরণ করি সোনামিয়া ও আমাদেরকে যত আমাদের সাথে যোগাযোগ রেখে, আর মরহুম আক্তার সাহেবকে স্মরণ করি, উনি সব সময় রাত্রে এসে আবার দিনে চলে যাইত। সেপ্টেম্বর মাসে খিরামে ওরা ঢুকে যায়। এটা মির্জা সাহেবের বাড়ি। এইখানে যুদ্ধ চলাকালীন অবস্থার সময় আর্ম এমিশন অনেক এখানে থাকতো। এখান থেকে আমরা সবাই মিলে এখান থেকে নিয়ে যেখানে যেখানে কাজ করার সেখানে কাজ করতাম, সেখানে অপারেশন করতাম। দেহের শানে তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।